দুর্ভাগ্যবশত খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আমি সেট কোড দাগাতে ভুলে গেছিলাম বলে আমার রেজাল্ট আসছিল না। এটা কতটা কঠিন থাকে যে যখন আমি এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছি আর চিটাগাঙ্গে যখন মেরিট আসলো না, তখন আমি বুঝলাম যে এই এসএসসি এইচএসসি রেজাল্টের কোনো মূল্য আসলে নেই। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমরা আরও একটি সফলতার গল্প শেয়ার করতে যাচ্ছি। যেই গল্পে আমাদের সাথে আছে আখি। ও হচ্ছে তোমাদের সাথে ওর যে স্টোরিটা এটা শেয়ার করবে। আখি, তোমার পরিচয় দিয়ে একটু যদি শুরু করতে। নমস্কার, আমার নাম আখি কুন্ডুনীলা, বাড়ি নড়াইল জেলাতে, মাইজপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি দিয়েছি। এখন প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার সৃষ্টিকর্তাকে, তারপর আমার মা বাবা, ফ্যামিলি এবং আমার সকল টিচার্সদেরকে, যারা প্রতিটা মুহূর্তে আমাকে সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে এবং ভালোবাসা দিয়েছে। সবথেকে বেশি যার কথা আমি বলবো সেটা হচ্ছে আমার মা, যে আমার সব চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দিয়েছে। আচ্ছা আখি, তোমার এই জার্নিতে তুমি শুরুটা কিভাবে করেছিলে, এটা যদি তোমাদের জুনিয়রদের কাছে একটু বলতে। হ্যাঁ, অবশ্যই। এইচএসসি দেওয়ার পর মূলত পরিকল্পনা ছিল যে একটা কোচিং সেন্টারে ঢুকবো। তো সেইভাবে আমি খুলনাতে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। সেখানে 2 মাস ক্লাস করার পর অনেক সমস্যা হয়েছিল, সেই জন্য সেখান থেকে ট্রান্সফার করে যশোরে গেছিলাম। ওইখান থেকে তারপর আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছিলাম। তো প্রথমে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পর তারপর একে একে জগন্নাথ, চিটাগাং এগুলোর পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু কোনোটাতেই আমি সফল হতে পারিনি। ঢাকাতে আমার মেধাক্রম ছিল 3900, আর চিটাগাংয়ে মেরিট আসছিল না। তখন আমি বুঝতে পারলাম যে এটা কতটা কঠিন থাকে যে যখন আমি এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছি আর চিটাগাংয়ে যখন মেরিট আসলো না, তখন আমি বুঝলাম যে এই এসএসসি এইচএসসি রেজাল্টের কোনো মূল্য আসলে নেই। আচ্ছা আচ্ছা, তো আমাদের গাইডলাইন বা টপার গাইডলাইন তোমার কাছে কেমন লেগেছে বা কতটুকু ফলো করতে? হ্যাঁ, সেটা বলবো। তার আগে আপনাদেরকে কিভাবে চিনছি সেটা বলি। চিটাগাংয়ে যখন মেরিট আসলো না, তখন আমার লক্ষ্য ছিল যে যেহেতু হয়নি, রাজশাহীতে হতেই হবে। সেই জন্য আমি রাজশাহী কেন্দ্রিক বিভিন্ন তথ্য নিচ্ছিলাম, খোঁজখবর করছিলাম অনলাইনে। তো তারপর ভাইয়ার অনলাইন প্ল্যাটফর্মটা চোখে পড়লো। তো সেইভাবে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। সেইভাবেই ভর্তি হওয়া ভাইয়ের অনলাইন কোর্সে। সেই থেকেই ভাইয়ের ক্লাস করা, আর আজকে এই যে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাইয়ের পাশে। আচ্ছা, গ্রেট। তো তোমরা মোটামুটি ওর জার্নিটা দেখলাম। ওর এই জার্নিতে মোটামুটি ও অনেক জায়গায় ফেল করে এসে কিন্তু আলটিমেটলি একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আসলে কোনো জায়গায় ব্যর্থ হয়ে গেলে যে তুমি একদম শেষ হয়ে যাবা বা তোমার কোথাও চান্স হবে না, বিষয়টা কিন্তু এমন না। তোমরা যতগুলো স্টোরি শুনেছো বা যতগুলো স্টোরি আছে, অনেকেই অনেক জায়গায় ফেল করে দেন একটা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তো এর মানে এই না যে তুমি ধ্বংস হয়ে গেছো, প্রথমবার পারো নাই বা কোনো ইউনিভার্সিটিতে হয় না, এর মানে তোমার কোথাও হবে না। জিনিসটা মাথায় রাখবা, যদি তোমার ভিতরে ইচ্ছা শক্তি থাকে, তোমার কাছে একটা দৃঢ় মনোবল থাকে, তাহলে তুমি কিন্তু অবশ্যই আখির মতো অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তো আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা আখি, তোমার এই জার্নিতে কোনো রকমের বাধা বিপত্তি কি তোমার ফেস করতে হয়েছে কিনা বা পার হইতে হয়েছে কিনা? না না, আমার পরিবারের সবাই খুব সাপোর্টিভ। শুধু যখন রাজশাহী রেজাল্ট এখনো দিয়েছিল না, তারপরেও মা একটু মন খারাপ করতো যে এত টাকা খরচ করলাম, কোচিংয়ে ভর্তি করলাম, এত বই খাতার কেনার টাকা, বাইরে থাকা খাওয়ার খরচ, যেহেতু সব খরচের তুলনায় রেজাল্ট হলো না, সেহেতু মা তখন একটু আফসোস করতো। কিন্তু আমাকে বকাবকি করেনি বা খোটাও দেয়নি যে তোর পিছনে এত টাকা নষ্ট করলাম, কিছু করতে পারলি না, এরকম খোটা দেয়নি। কিন্তু মনে মনে বা আত্মীয় স্বজনের কাছে বলতো যে কতগুলো টাকা খরচ করলাম, মেয়ে তো এখনো কোথাও চান্স পেলো না, শুধু একটু দুঃখটা প্রকাশ করতে। কিন্তু আমার উপর যে আহামরি কোনো রাগ, চিৎকার, চেঁচামেচি এরকম কোনো সমস্যাই আমার হয়নি। সবাই খুব সাপোর্টিভ, সবাই আমাকে সাপোর্ট করেছে। আচ্ছা দেখো, অনেক সময় এরকম হয় যে বাবা মারা তোমার রেজাল্টটা খারাপ হইলে অনেক সময় নিজে কষ্ট পায় বা অনেক সময় নিজেদের ভিতরে একটু ভেঙে চলে যায়। বাট এর মানে এই না যে তারা তোমার উপর থেকে একদম আশা ছেড়ে দেয়। সো বাবা মা সাপোর্টিভ থাকে, একটা সময় গিয়ে তারাও হিল হয়ে যায়, দেন তোমাদেরকে সাপোর্ট করার কিন্তু অবশ্যই ট্রাই করবে, আমরা আশা করি। যদি তোমার ফ্যামিলিতে কোনো রকমের প্রবলেম হয়ে থাকে, যেহেতু আখির বাসায় এরকম কোনো প্রবলেম ছিল না, আশা করি তোমাদের বাসায় যদি প্রবলেম না থাকে, তাহলে তোমরা আরও ভালো রেজাল্ট করবে। ও যেমন এখানে ভালো রেজাল্ট করে এসেছে, তোমরা অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য শুভকামনা রইল, আখির জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।